আমরা দেখতে পেলাম 2025 সালের এই বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও, অনেক পোস্ট আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক ভাইয়েরা যারা আত্মহত্যায় লিপ্ত হয়েছে, নিজের জীবনটাকে নিজেই শেষ করে দিয়েছে। আমরা অনেক বোনদেরকে দেখতে পেয়েছি যে বোনেরা রেজাল্ট পাওয়ার পরে যখন তাদের রেজাল্টটা খারাপ হয়েছে তখন তারা আত্মহত্যা করার জন্য, সুসাইড করার জন্য তারা নিয়ত করে ফেলেছে এবং সুসাইড করে ফেলেছে। বা এখানে আমি দু একটি কারণ আমি আপনাদের মাঝে পেশ করব। এক নম্বর হচ্ছে, যেই বোন এবং যে ভাই পরীক্ষা দিয়েছেন, আপনি কেন রেজাল্ট খারাপ করলেন সেটা একটা চিন্তার বিষয়। হয়তো বা আপনার কিছু ত্রুটি ছিল আপনার পড়ালেখায়, আপনার স্কুল অথবা মাদ্রাসায় আসা যাওয়া, আপনার উপস্থিতি, হ্যাঁ, আপনার কিছু ত্রুটি হয়তো বা থাকতে পারে, আমি সেটা বলি না, থাকতে পারে। এবং আপনি যে পরীক্ষা দিয়েছেন, হয়তো আপনি ভালো পরীক্ষা দিয়েছেন, এমনও হইতে পারে যে পাশের যেই বিষয়টা, পাশ করার যে বিষয়টা, এটা হয়তো বা আপনার নসিবও যে কোনো এক প্রকার এটা ছুটে যেতে পারে। হয়তো বা আপনি ভালো পরীক্ষার মধ্যে ভালো লিখেছেন কিন্তু আপনি পাশ করতে পারেন নাই, এটা হইতেই পারে। কারণ এগুলো সরকারি বোর্ডের মাধ্যমে এই রেজাল্টগুলোকে যাচাই বাছাই করে ফিট করে দেওয়া হয়। তো ভাই, এটার জন্য আপনার সাধারণ একটি দুনিয়াবি পরীক্ষার সাথে তো আপনার মৃত্যু সংযুক্ত হতে পারে না। আপনি রেজাল্ট খারাপ করতেই পারেন, সরকার আপনাকে সুযোগ দিয়েছে আপনি আগামী বছর আবার পরীক্ষা দিবেন, আপনি দেখিয়ে দিবেন যে আমি ভালো পরীক্ষা দেওয়ার পরও আমি পাশ করতে পারি না, ইনশাল্লাহ আমি আগামী বছর আবার পরীক্ষা দিয়ে আমি পাশ করব। এইরকম চেতনা অন্তরের মধ্যে আনেন, তাহলেই তো আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আর আরেকটি কথা হচ্ছে, কিছু কিছু গার্ডিয়ান আছে, কিছু কিছু মা বাবা আছে যারা সন্তান রেজাল্ট খারাপ করলে ওই মা বাবা তাদেরকে এমন কিছু কথা বলে, এমন কিছু গালমন্দ করে, যেটার কারণে সন্তানটা, ওই ছাত্রটা এবং ছাত্রীটা, তারা লাস্ট পর্যন্ত তারা মৃত্যুবরণ করার জন্য, আত্মহত্যা করার জন্য, সুসাইড করার জন্য তারা নিয়ত করে ফেলে। তাই ওই সমস্ত গার্ডিয়ানদেরকে বলছি, মা বাবাকে বলছি, আপনারা এরকম করা কথা থেকে একটু বিরত হন। বলুন, অবশ্যই আপনার সন্তান, আপনি বলতে পারবেন, কিন্তু বলার মধ্যে একটু লিমিট নিয়ে বলবেন। আপনার সন্তানের রাগটা কীরকম, আপনার সন্তানের মেজাজ কীরকম, এটা আপনাকে বুঝতে হবে। এই খুঁটিনাটি বিষয়ের কারণে কিন্তু আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই কারণে বলবো, গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন, পরীক্ষার রেজাল্ট খারাপ হলেই যে কান্নাকাটি করতে হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে একটু মন খারাপ হতেই পারে। অনেক ছেলে মেয়ে আছে যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, মা বাবাকে শোনানোর আগে সে আত্মহত্যা করে ফেলছে। এটা কিন্তু ঠিক না, এটা উচিত নয়। এটা আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ, এটা কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং পড়ালেখা করার জন্য সঠিক মন মানসিকতা এবং সুন্দরভাবে শিক্ষা অর্জন করে আমরা যেন সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশের রেজাল্ট আমরা হাসিল করতে পারি, আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সঠিক বুঝ দান করে এবং আত্মহত্যা, সুসাইড থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমিন।